কেউ কি ক্লাসটা রেকর্ড করতেছেন? জি স্যার। ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো সেট আমরা এর আগ পর্যন্ত যা দেখছি প্রত্যেকটা জায়গাতেই ধরেন প্রপোজিশন দেখছি, প্রপোজিশনকে কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা দেখছি। দেন আমরা প্রেডিকেশন কোয়ান্টিফায়ার দেখছি, সেখানে ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখছি। তারপর আমরা রুলস অফ ইনফারেন্সেস দেখছি। সব জায়গাতেই দেখছি যে কিছু রিপ্রেজেন্টেশন মেথড আছে। আমাদের সেটেরও এরকম কিছু রিপ্রেজেন্টেশন টেকনিক আছে। লেটস সে সেটকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? সেট আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন আমরা প্রপোজিশনের ক্ষেত্রে বলছিলাম যে প্রপোজিশন কেমন হবে? প্রপোজিশন হবে ছোট হাতের, মনে আছে? স্মল লেটার। হ্যাঁ, জি স্যার, স্মল লেটার। স্মল লেটার। আর এইখানে আমরা কি বলতেছি যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটারের এরপর সাধারণত আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমাদের এলিমেন্ট গুলোকে রাখি। লেটস সে এ, বি, সি, হ্যাঁ, এরকম এইভাবে আমরা রাখি। এখন আমরা এটাকে এইভাবে না রেখে এইভাবেও বলতে পারি যে লেটস সে সেট এক্স এর এলিমেন্ট কারা? এলিমেন্ট হচ্ছে এক্স। এই এক্সটা কি? এক্স হচ্ছে লেটস আমি বললাম প্রাইম নাম্বারস, হ্যাঁ, প্রাইম নাম্বারস। দেন হচ্ছে নাকি স্ক্রিন শেয়ার করে দিয়েছেন নাকি? স্ক্রিনটাও দেখা স্ক্রিন যাচ্ছে। স্ক্রিন শেয়ার নাই না? আচ্ছা, জি স্যার। দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, আসছে। হুম। তো যদি এরকম বলি প্রাইম নাম্বার, তাহলে কি হবে? সে দুনিয়ার সমস্ত প্রাইম নাম্বারের সেট বুঝাবে। আমরা এটাকে এইভাবেও বলতে পারি। লেটস সে আমি বললাম কি ইন বিলং টু সাইন, তো ওইভাবে দিতে পারতেছি না। ধরেন এটা বোঝাচ্ছি হচ্ছে আমাদের এ নাম্বার, ধরেন এইভাবে লিখতেছি। আচ্ছা, ধরেন আমি এইভাবে লিখি ডাইরেক্ট যে এস কি, এস হচ্ছে আমার সেট। এই সেটের এলিমেন্ট গুলো কি? এলিমেন্ট গুলো হচ্ছে লেটস সে এইখানে এক্স। এক্স কি? এক্স হচ্ছে এটাকে, আচ্ছা, তো এক্স কি বললাম? যে এক্স বিলংস টু হোয়াট? এক্স বিলংস টু ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার, ওকে? এক্স বিলংস টু ইন্টিজার নাম্বার and x কি? x less or equal 10, ওকে? and x কি? x হচ্ছে এই চিহ্নটা দ্বারা আমরা কি বোঝাই? ধরেন প্রোগ্রামিং এ আমরা যেটা বুঝাই আর কি, হ্যাঁ, মোড বোঝাচ্ছি। x mod 2, হ্যাঁ, এটা নট ইকুয়াল, ধরেন ম্যাথমেটিক্যালি দেই এটাকে, হ্যাঁ, নট ইকুয়াল হোয়াট? নট ইকুয়াল 0, ওকে? ধরেন এই হচ্ছে আমাদের একটা সেট। আরেকটা সেট কি? ধরেন এটাকে আমরা এস বলে, এটা এ বলি। প্রথম স্ল্যাশটা দ্বারা কি বোঝাচ্ছেন? যে এক্স এর পরে যে প্রথম স্ল্যাশটা তো হয়েছে। এটা জি স্যার। এটার কথা বলতেছেন? জি স্যার, এটা কথা বলতেছে। এটা হচ্ছে এক্স এর এলিমেন্ট আর এই পাশে হচ্ছে কন্ডিশন। স্ল্যাশ নাকি দুনিয়ার স্যার একটা মানে সমস্ত সোজা এক্স, দাগ? হ্যাঁ, এটা দাগ, সোজা দাগ, এটা বাঁকা না কিন্তু, এটা সোজা দাগ এরকম, বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি স্যার। তো
এটা হচ্ছে লেটস সে এটা হচ্ছে আমার সেট এ। ঠিক একইভাবে আমি আরেকটা সেট করলাম, সেটা কি? সেটা হচ্ছে সেট বি। সেট বি এর ক্ষেত্রে আমি বললাম যে আমার সেটটা কেমন, সেটটা হুবহু এরকমই, শুধুমাত্র এই জায়গাটা যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা চেঞ্জ করছি। এই কন্ডিশনে কি বলছি? এটা ইকুয়াল। আরেকটা কি? আরেকটা হচ্ছে ধরেন এরকম সেটই আছে আমার, এই সেটটাতে কি? এই সেটটা হচ্ছে সি, এই সেটটা হচ্ছে সি, সব ক্যাপিটাল লেটার কিন্তু, হ্যাঁ। সিতে আমরা বললাম হচ্ছে ইন্টিজার নাম্বার, 10 থেকে ছোট, এবং আমি আরেকটা কন্ডিশন, এই কন্ডিশনটা মুছে দিলাম, দিয়ে বললাম এক্স হচ্ছে প্রাইম নাম্বার। এক্স ইন্টিজারও হবে এবং এক্স প্রাইম নাম্বারও হবে। ধরেন প্রাইম নাম্বার বোঝানোর জন্য আমি প্রাইম নাম্বারের সেটকে এখানে যেরকম ইন্টিজার জেড দ্বারা বুঝাইছি, এইখানে পি দ্বারা আমি প্রাইম নাম্বার বুঝাচ্ছি, কথার কথা। ঠিক আছে? এগুলো কি? এটাকে আমরা বলতেছি সেট বিল্ডার নোটেশন। কি নাম এটার? সেট বিল্ডার নোটেশন। ওকে, সেট বিল্ডার নোটেশন। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি? একটা নোটেশন দিয়ে দিলাম। নোটেশন দিয়ে দিলে এখন আমি যদি সেট এর কথা বলি, সেট এর এলিমেন্ট কারা আপনারা বলতে পারবেন? রিয়েল নাম্বার 10 থেকে ছোট অথবা সমান এবং হচ্ছে জোড় রিয়েল সংখ্যা। নাম্বার বলি নেই, রিয়েল নাম্বার বলা হয়েছে, ইন্টিজার নাম্বার ইন্টিজার নাম্বার। হ্যাঁ, তাহলে সেট এর এলিমেন্ট গুলো কি? 1 3 5 7 9 হ্যাঁ, 1 3 5 1 3 5 7 9 ওকে। তাহলে আমরা যদি চিন্তা করি 1 3 5 7 9, তাই না? তাহলে বি এর এলিমেন্ট কি? 2 4 6 8 10। আচ্ছা, এখানে একটা কন্ডিশনের সমস্যা আছে। কন্ডিশনের সমস্যাটা কি? এক্স এর মান কিন্তু বলা আছে হচ্ছে 10 থেকে ছোট। তাহলে 10 থেকে ছোট হলে তো মাইনাস ইনফিনিটি থেকে এই 10 পর্যন্ত আসবে, তাই না? জি স্যার, তাই তো কথা। তাহলে আমাদের এইটাকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে ধরেন এটা 10 থেকে ছোট, আমার আরো একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? এবং 0 থেকে বড়, এক্স এর মান 0 থেকে বড়, সবগুলো জায়গাতেই এক্স এর মান 0 থেকে বড়। এটা লিমিটেশনের মধ্যে আনতেছি। এই কন্ডিশন গুলো না থাকলে কি হবে? বিরাট ইনফাইনাইট রেঞ্জে চলে যাবে, আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। এটাও 0 থেকে বড়, আর এটাও কি এক্স এর মান, দ্যাট মিনস এই যে এন্ড আকারে এই কন্ডিশনটাও থাকবে। এক্স এর মান হচ্ছে 0 থেকে বড়। ঠিক আছে? শূন্যের আকারে সমান না দিয়ে যদি আমরা যদি হচ্ছে x greater than 0 আর হচ্ছে less than or equal to 10 একটা লিখে দিই তাও তো হবে না বলি স্যার? এক্স ইকুয়াল, এরকম যদি বলি, ঠিক আছে, ইকুয়াল আর গ্রেটার। হ্যাঁ, কি হয়েছে? কি বলতেছেন? কেউ কিছু বলতেছিলেন? স্যার বলছিলাম যে যদি আমরা এইভাবে এন্ড আকারে না লিখে এক লাইনে লিখি আমি যে একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। আমরা যদি এভাবে এন্ড আকারে না লিখে এক লাইনে লিখি যে x greater than 0 এবং less than or equal to 10 মনে তাও হচ্ছে তো হবে না স্যার? আমার মাইক্রোফোনের সমস্যা না আপনার মাইক্রোফোনের সমস্যা, ঠিক বুঝতে পারতেছি না, কথাটা শুনতে পারতেছি না। স্যার, সমস্যা নেই স্যার, এটা দাঁড়ান আমি দেখি আমি বুঝতে পারছি। মোবাইলটা একটু অন করে নিই। সমস্যা হচ্ছে। হামিদ, স্যার বলেন। স্যার বললাম যে আমরা ওই যে 0 থেকে বড় যে শর্তটা দিছি সেটা আমরা স্যার এন্ড দিয়ে যোগ না করে যদি এক লাইনে লিখি আর কি, মানে
x 0 থেকে বড় and less than or equal to 10, তাও তো হবে না স্যার, এটা জিজ্ঞেস করতেছিলাম আর কি। কিভাবে বুঝি নেই, কিভাবে বলতে চান? আর আমি চ্যাট বক্সে লিখে দিই স্যার। দেখেন। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যেটা বলতেছিলাম, তো আমরা এ লিখলাম তাই না? আমরা এখানে এ ডিফাইন করছিলাম, আমাদের বিটা কি হবে এখন? এ বলতেছি কি, এ বলতেছিলাম হচ্ছে 1 3 5 7 9, তাহলে বি কি হবে? বি কি হবে? 2 4 6 8 10। 2 4 6 8 10, ঠিক আছে, সবাই একমত? স্যার দুইয়ে আসলে কি বলা আছে, যেগুলোকে ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে 0 হবে তাই না? ভাগশেষ 0 হবে স্যার। শেষ বক্স 0 হবে। হ্যাঁ, ভাগশেষ 0 হবে। তাহলে 0 কেন এখানে আসলো না? ও 0 ইকুয়াল দেওয়া ছিল। 0 অবশ্যই 0 আসবে তাই না? দেন হচ্ছে আমাদের সি, সি কি? 2 3 5 7। 2 2 3 5, ঠিক আছে, সবাই একমত আমরা? জি স্যার। Good. এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা এই সেটটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এটা তো সেট বিল্ডার নোটেশনে রিপ্রেজেন্ট করলাম, কোনোভাবে রিপ্রেজেন্ট করার উপায় আছে? এই যে এটা একটা ওয়ে, এইভাবে রিপ্রেজেন্ট করলাম, একটা ওয়ে হচ্ছে ভেন ডায়াগ্রামে দেখানো তাই না? ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি না আমরা? লাইন ডায়াগ্রামের মাধ্যমে ধরো। বুঝবেন কেউ এটাকে, এই তিনটা সেটকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে? দ্রুত করে গ্রুপে পোস্ট করেন, জাস্ট খাতায় করবেন, করে ছবিটা তুলে গ্রুপে পোস্ট করবেন, 2 মিনিট টাইম। আমি, আপনি যেটা লিখছেন সেভাবে লিখতে পারবেন?
স্যার এটাই জিজ্ঞেস করছি। বুঝছেন? তো সময় লাগলে হবে না তো। জি স্যার গ্রুপে। আমরা যদি পারতেছেন? গুড। কেউ করছেন? আর কেউ করছে কিনা জিজ্ঞেস করতেছে। তো প্রথম আমরা যেটা করি নরমালি আমরা একটা ইউনিয়ন সেট এটা দেখাই। ইউনিয়ন সেট দেখাই, তার ভিতরে আমাদের এই যে সেটগুলো আছে। এ এবং বি এরা ডিসজয়েন্ট, কমন কিছু নাই, ঠিক না? ওর মধ্যে কমন কিছু নাই, কিন্তু সি এর সাথে আবার এ এবং বি দুইটারই কিছু না কিছু কমন আছে। তো ধরেন আমি এটাকে বললাম হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটাকে বলতেছি হচ্ছে বি, তাহলে মাঝখানের এটাকে বলতেছি হচ্ছে সি। তাহলে আমাকে এই জায়গাতে দেখাইতে হবে এ আর সি এর ভিতরে কমন কি কি আছে। সি ফাইভ সি, ঠিক না? কমন হচ্ছে 3, ওকে, 5, দেন 7, ঠিক আছে? জি স্যার। তারপরে যদি আমরা এ তে আসি, এ তে আর বাকি আছে কি? 1 এবং 9 1 বাকি এবং, আছে। তাই না? বসে লিখি। আবার যদি বি তে আসি, বি আর সি এর ভিতরে কমন কি? বি আর সি এর ভিতরে শুধুমাত্র 2 কমন আছে স্যার। শুধুমাত্র 2, এখানে হচ্ছে শুধুমাত্র 2, মানে 2। আর বাকি যে ইভেন নাম্বার গুলো 4, 6, দেন আমাদের আছে 8 এবং 0, 10, এগুলো হচ্ছে বিতে। বোঝা গেছে? জি স্যার এটার নাম বুঝতে কি? পেরেছি। এটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম, তাই না? ভেন ডায়াগ্রাম, তাই তো? এখন আমরা জি স্যার। সেটের যদি কিছু অপারেশনের কথা বলি, লেটস সে আমাদের এই যে এখানে কিছু দেওয়া আছে, আমরা কি কি অপারেশন জানি? প্রথমটা হচ্ছে ইউনিয়ন অপারেশন। কি? এ ইউনিয়ন বি, এটা একটা নতুন সেট হবে। এই সেটের এলিমেন্ট কারা হবে? এ এবং বি থেকে এলিমেন্ট গুলো স্যার। বি এর আনকমন গুলা সব 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 ইউনিয়ন, এটা ইউনিয়ন সব আর, তো জিরো থেকে শুরু করে এটা 10 পর্যন্ত সব হবে, তাই না? দেন হচ্ছে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি, এতে কি হবে? শুধুমাত্র যা কমন কমন গুলো আসবে। এ ইন্টারসেকশন বি যদি বলি তাহলে কমন কি আছে? স্যার নাই তো স্যার। একটাও নাই স্যার। ফাঁকা সেট। এটাকে আমরা বলছি ফাঁকা সেট, তাই না? এটা হচ্ছে ফাঁকা সেট। ওকে, দেন কি হইতে পারে? আমরা এ মাইনাস
লেটস সে এরকম একটা আছে আমাদের এ মাইনাস সি। এটা যদি বলি তাহলে সেটা কেমন হবে? এই এলিমেন্ট গুলো থেকে সি বাদ যাবে আর কি। এর এলিমেন্ট থেকে সি বাদ দিলে থাকবে কি? 1 এবং 9। 9 স্যার এর সবগুলো এলিমেন্টই থাকবে, মানে স্যার 5 আর 7 এই বাদ যাবে স্যার। যেগুলো আছে সেগুলো শুধু বাদ যাবে, এ বাকিগুলো থাকবে, তাই তো? জি স্যার। ঠিক আছে, লেটস সে আমি বললাম সি কমপ্লিমেন্ট, তাহলে কি হবে? স্যার সি এর পরিপূরক হবে স্যার। এটা কোনগুলো হবে? এই হচ্ছে আমার ইউনিয়ন। সি বাদে যেগুলো আছে সেগুলো। 1 9 0 1 then 4 6 8 স্যার 8 আর 10। তো হচ্ছে এটা হবে 0 1 4 6 8 ঠিক আছে। এই অপারেশন গুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। জি স্যার। জি স্যার। এখানে মোটামুটি এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। এখন হচ্ছে এই যে অপারেশনটা কিভাবে হইলো? হ্যাঁ, কমপ্লিমেন্ট অপারেশনটা স্যার একবার একটু বলেন। কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিয়ন সেটে যত এলিমেন্ট আছে তার মধ্যে থেকে এটাকে বাদ দিতে হবে, সি এর যেগুলো আছে সেগুলো। তো যদি আমি কমপ্লিমেন্ট বলতাম এ তাহলে এটাকে বাদ দিতাম, কমপ্লিমেন্ট যদি বলতাম বি তাহলে বিটাকে বাদ দিতাম। যদি আমি বলি যে এরকম let's say a intersection b কমপ্লিমেন্ট লিখতে হবে। স্যার আগে এ বি আর বি বের করে নেব স্যার, ইন্টারসেকশন বের করে নেব। বাকিগুলো। হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে আমরা ডি মর্গান ফর্মুলা বলি। মর্গান ফর্মুলাটা এভাবে কাজ করে, এর যে কমপ্লিমেন্ট, এটা যে কমপ্লিমেন্ট, এটা ইউনিয়ন নোটার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইভাবে অবশ্যই কাজ করবে। এটা যেমন ইন্টারসেকশনের উপরে কাজ করে ঠিক একইভাবে এটা ইউনিয়নের উপরেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার আমরা এই পাশে বাম পাশে এ ইউনিয়ন বি যেখানে ফাঁকা সেট লিখলাম ওখানে কি ফাইল লিখতে পারি না স্যার? কোন জায়গায়? স্যার এ ইন্টারসেকশন বি যেটা লিখছি স্যার এইখানে সেটাই। জি স্যার, মানে একবার জি স্যার। ফাইল লিখতে পারবো। দেন এই যে সেটটা এইখানে যেরকম 1 3 5 7 9 এইভাবে লিখছে, আমি কি এগুলোকে উল্টায় পাল্টায় লিখতে পারবো সংখ্যাগুলো? যাবে স্যার। ভিতরে তো আমরা লিখতে পারি। আমি বলতে চাই যে সেট অর্ডার্ড না, আনঅর্ডার্ড কালেকশন যে কোনো ফরম্যাটে আমি লিখতে পারি। আমাদের পরের টার্মটা হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটি কার্ডিনালিটি মানে কি? একটা সেটের মধ্যে কত এলিমেন্ট আছে। Let's say আমরা উপরের যে সেটগুলো নিয়ে কথা বলছিলাম, এটাই যদি আমরা বলি কার্ডিনালিটি অফ সেট এ, এটাকে আমরা কিভাবে দেখি? এরকম একটা দাগ দেওয়া, এটা বোঝানো হচ্ছে কি এ সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে। এটা কি হবে? এ সেটের এলিমেন্ট কত? স্যার 5টা। 5, তাই না? এখন যদি আমি বলি এ ইউনিয়ন বি আর কার্ডিনালিটি, এটা কত হবে?
11টা। 11, তাই না? সিমিলারলি যদি বলি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তার কার্ডিনালিটি কত হবে? 0 0। স্যার। এখানে কোনো এলিমেন্ট নাই, তো এটা কি হবে? এটা হচ্ছে 0। দেন কি আমাদের পাওয়ার সেট। পাওয়ার সেট আমরা কিভাবে নির্ধারণ করি? লেটস সে এ যদি একটা সেট হয়, তার এলিমেন্ট যদি হয় 1 2, লেটস সে দুইটা এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার কি হবে? পাওয়ার সেট আমরা লিখি এইভাবে, পি অফ এ। এর পাওয়ার সেট গুলো কি হবে? পাওয়ার সেট বুঝি যে ওই যে অরিজিনাল এলিমেন্টটা সেট গুলো এলিমেন্ট নিয়ে কতগুলো সাবসেট তৈরি করা যায়। তাহলে সাবসেটের কথা যদি বলি, এই সেটের ভিতরে আমরা ওগুলোকে সেট আকারে নেব। হতে পারে একটা সেট কি, একটা সেট এরকম হতে পারে, 2 to the power n সংখ্যক। হ্যাঁ, টু টু দি পাওয়ার এন সংখ্যা। তাহলে এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, দেন এখানে শুধু 2 থাকতে পারে। আরেকটা কি হতে পারে? স্যার ফাঁকা সেট একটা হইতে পারে স্যার। স্যার স্যার Good. এই হচ্ছে আমার এতগুলো সাবসেট হইতে পারে। এখন আমরা যেটা বললাম যে এই কতগুলো সর্বোচ্চ সাবসেট হতে পারে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, তাই না? জি স্যার। জি স্যার। এরকম। তাহলে আহ, এইটা ধরেন যদি এইটা বলি, এখন আমাকে যদি বলি পাওয়ার সেট অফ লেটস সে এ কার্ডিনালিটি কত হবে? 32। 3 to the power n minus 1। আবার কি? 4 স্যার। 4ই তো হওয়ার কথা না স্যার? 2 to এটা the power 4 4 হবে, করলে 32 এই আসে। যে 4 হবে এটা স্যার। এটা 4 হবে, কারণ এখানে তো অলরেডি আমি দেখতেই পাচ্ছি এটা, তাই না? ও আচ্ছা, ওই উপরেরটা না। দেখতে ও পাচ্ছি সংখ্যা আছে এই সেটের ভিতরে, এটা তো আপনারা টু টু দি পাওয়ার এন বলছেন, তাহলে এন এর মান এখানে কত ছিল? ওটা 2 ছিল, ওইটা আর এটা তো একই জিনিস, তাই না? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট কি জিনিস? ধরেন এ একটা সেট, এ কি? এ হচ্ছে 1 2, আর বি, বি একটা সেট, বি কি? বি হচ্ছে এ বি, এ কমা বি। কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা দেখাই কিভাবে? দেখাই হচ্ছে এ টু, এখানে মাল্টিপ্লিকেশন সাইন, তাই তো? এ ইন্টু বি। কিভাবে এটাকে আমরা ক্যালকুলেট করব? যদি এ ইন্টু বি বলা হয়, এটার ক্যালকুলেশন কিভাবে হয়? স্যার এর সাথে সবগুলা বির গুণ করবো স্যার। মানে 1A 1B তারপর 2A 2B এভাবে স্যার। এই যে নতুন সেটটা তৈরি হবে, নতুন সেট, এই সেটের মধ্যে কিছু টাপল থাকবে। টাপল কি জিনিস? এই যেমন আমরা সেট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দেখাই, টাপল সাধারণত আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাই। টাপলের ভিতরে যদি একটা এলিমেন্ট এরকম থাকে এ কমা বি, আমরা প্রথম যে কথাটা বলি যে টাপল হচ্ছে
কি বলে টাপল হচ্ছে অর্ডার, আমরা সেট বলছিলাম আনঅর্ডার, তাই না? যেমন এখানে আমার 1 আর 2 লেখা আছে, এটাকে 2 আর 1 আমি লিখতে পারি। টাপলে যে অর্ডারে যা লেখা হবে ওইটা ওইরকমই হবে, এর কোনো পরিবর্তন হবে না। বুঝা গেছে? কার্টেসিয়ান প্রোডাক্ট কি করে? কার্টেসিয়ান প্রোডাক্ট এরকম দুইটা সেটের সাহায্যে টাপল তৈরি করে। যেই টাপলের প্রথম এলিমেন্টটা হচ্ছে এই যে মাল্টিপ্লিকেশন সাইন, তার বামে যে আছে ফার্স্ট এলিমেন্ট কি, এখান থেকে হইতে হবে 1। তো 1 যদি আমি নেই, 1 নিয়ে আমার কি কি হইতে পারে? 1 নিয়ে এ হইতে পারে, তাই না? 1 এ, এটা একটা টাপল। মাঝে কি ওটা কমা স্যার? হ্যাঁ, মানে 1 আর এটা এর মাঝখানে কি কমা? কমা 1 বি, 1 নিয়ে এরকম হইতে পারে, দেন কি হইতে পারে 2 2A 2B 2 বি, ঠিক আছে? স্যার টাপেলে কি ফার্স্ট ব্র্যাকেটই হবে? তাহলে মাস ফার্স্ট বুঝতে পারছেন? জি স্যার বুঝতে কিন্তু পেরেছি। এই যে এই চাপল গুলো এরা তো একটা সেটের ভিতরে আছে। এই চাপল গুলোকে চাইলে আমি এই পাশ ওপাশ বিভিন্ন অর্ডারে লিখতে পারি, বাট এই টাপলের ভিতরে যারা আছে, টাপলের যারা এলিমেন্ট, তাদেরকে আমি চেঞ্জ করতে পারবো না। এরা যেই অর্ডারে আছে সেই অর্ডার। বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন আমি যদি বলি এ ইন্টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট, এইটা এটা সমান সমান কত? 16 4 4 না স্যার? 16 পাওয়া যায়? 2 to the power 4 এরকম না? এলিমেন্টস তো চারটাই আছে, 4 হয় কত? চারটা হবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 to the n এর power সূত্র 4 হয় বিষয়টা কি আছে? পাওয়ার সেট। আচ্ছা, 2 to the power 4 এর বিষয়টা কি? এখানে তো পাওয়ার সেটের কথা বলিনি। কার্ডিনালিটি আইডেন্টিটি কোনটা? a into b, তাই না? তো এইটা আমরা বলছি এটা কি হয়, এটা হচ্ছে এরকম। এর কার্ডিনালিটি কত? 2। বি এর কার্ডিনালিটি 2, তো এটা 4 হবে, ঠিক আছে? এখন যদি আমি বলতাম পাওয়ার সেট অফ এ ইন্টু বি, না ধরেন এভাবে বললাম বি ইন্টু এ, কার্ডিনালিটি কত? স্যার 16। 16। এটা কার্ডিনালিটি কত? স্যার 16। স্যার স্যার 8। এটা 16। আর এটা 2 to the power 4, কারণ এই যে এখানে 4 আছে, তাই তো? বুঝতে পারছি? জি জি স্যার। স্যার বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা মোটামুটি সেট সম্পর্কে একটা ধারণা পাইছি। আচ্ছা, তো লেটস সে মোটামুটি বাচ্চাকাল থেকে আমরা দেখে আসতেছি যে আমরা আবহাওয়ানি কি বলে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া তেমন কেউ কিছু বুঝি না, তাই না? বা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, এর বাইরে আমরা ফুটবল খেলা বুঝি না। বাইরে কেউ আছে? স্যার তাহমিদ ইন্ডিয়া স্যার। কি বলবে জীবনে ইন্ডিয়া বলছি। স্যার। ধরেন ধরেন আমি বললাম যে ক্লাসের ছাত্র হচ্ছে 50 জন, স্টুডেন্ট,
ইনইকুয়াল টু হচ্ছে 50। এখন তার মধ্যে যেহেতু আর্জেন্টিনা রিসেন্টলি পাইছে, এখন বলবো জয় জয়। তো 35 জন ছাত্র আর্জেন্টিনা সাপোর্ট, আর ব্রাজিল তো যাই হোক 10 টাকা তো তাদের ঘুরে আসেই। তাহলে ব্রাজিলের সংখ্যা কখনোই কম যায় এমন না। ধরলাম তাদের সাপোর্টার হচ্ছে 30 জন। এই যে কেসটা, এইটাকে কি আমরা এটা দেখাতে পারবো, ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারবো? জি স্যার। স্যার এটা কেস হচ্ছে যে ছাত্র তো ছিল 50 জন, এতে আছে 35 জন, বিতে আছে 30 জন। এই দুটো তো যোগ করলে হয়ে যায় কত? 65। স্যার এমন স্টুডেন্ট আছে যে কিনা দুইটাই সাপোর্ট করে। হ্যাঁ, সুবিধাবাদী কিছু আছে তাই না, কারণ আমরা বাংলাদেশি তাই না? তো সুবিধাবাদী আছে সব জায়গাতেই। এই সুবিধাবাদীদেরকে আমরা কিভাবে বের করতে পারি? স্যার ইন্টারসেকশন। ইন্টারসেকশন। আমি যদি জানতে চাই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের অ্যাকচুয়ালি ডাই হার্ড ফ্যান কয়জন আছে সুবিধাবাদী বাদ দিয়ে, সেটা আমরা কিভাবে ইন্টারসেকশন করে। ওটা থেকে বিয়োগ কিভাবে করা। প্রয়োজন করেন? খাতায় করে ছবিটা পোস্ট। ছবি দিয়েছি গ্রুপে। সংখ্যাটা চাইছি। সংখ্যা হুম, আমি জানতে চেয়েছি ব্রাজিলের কয়জন ডাই হার্ড ফ্যান আছে, আর্জেন্টিনার কয়জন ডাই হার্ড ফ্যান আছে, টোটালটা। এরকম হয় না কেসটা? স্যার এমন স্যার লাস্ট আরেকটা পাঠিয়েছি, ওইভাবে করলে হবে কি? হ্যাঁ, but এই ধরনের কেসে আপনি ডায়াগ্রামটা দেখাই দিবেন। যদি সত্যি একটু বলে দেওয়া থাকে তাহলে তো সমস্যা নেই, তাহলে ডায়াগ্রাম না দেখালেও হবে। কি বলে দেওয়া থাকলে ডায়াগ্রাম না দেখালে হবে? যদি প্রশ্নে এই যে এ ইন্টারসেকশন বি, দ্যাট মিন্স আমার যদি এরকম বলে দেওয়া থাকে এটা সমান সমান 15,
যদি বলে দেওয়া থাকে তাহলে আপনাকে এই ভেন ডায়াগ্রামটা দেখাইতে হবে না। আর যদি বলে না দেওয়া থাকে তাহলে আপনারা ভেন ডায়াগ্রামটা দেখাবেন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। এখন হচ্ছে যে ক্লাসে আমাদের দুইটা সেকশন এ এবং সি। এই সেকশনের সবচেয়ে ভালো রেজাল্ট কার? সবচেয়ে ভালো রেজাল্ট কিভাবে বলবো? 4 এসে কেউ জি স্যার, সিজি 4 স্যার 4 আছে স্যার। 2 একজন থাকতে পারে স্যার। স্যার 008 একজন আছে। 008 রোলে। ক্লাসে লিস্টে আছে? ভাবি আসোস? নাই স্যার, মোস্ট প্রবলি। আমাদেরকে বলবেন যে স্যার একটা দায়িত্ব দিচ্ছেন। দায়িত্বটা হচ্ছে এই যে প্রবলেমটা, এইরকম কিছু প্রবলেম অনলাইন থেকে কালেক্ট করুক বা নিজে বানায় দেখ বা চ্যাট জিপিটি দিয়ে করুক, সমস্যা নেই। যদি কঠিন, যেমন আমি দুইটা ভেরিয়েবল নিছি এ আর বি, ও আরো ভেরিয়েবল নেবে 3টা বা 4টা ভেরিয়েবল নিয়ে এরকম প্রবলেম আপনাদের এই ক্লাসরুমে পোস্ট করবে। এটা মাস্ট, এটা ওকে করতেই হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, এই রিলেটেড প্রবলেম গুলো কি? এই রিলেটেড এরকম 3টা 4টা প্রবলেম ও খুঁজে এনে ক্লাসে গ্রুপে পোস্ট করবে, আমি দেখবো কিন্তু। সিভিল তো এখানে সেকশন এ সি আর বি ডায়াগ্রামে আলাদা হয়ে গেছে না বুঝলি কি বললেন? স্যার? বি মানে বি ডায়াগ্রামে এ যাবে, এর ডায়াগ্রামে বি যাবে না বি ডায়াগ্রামে এ যাবে, এ ডায়াগ্রামে বি যাবে কেন? স্যার? বি টোটাল স্যার 30 জন, আর এ টোটাল স্যার 35 জন স্যার। স্যার ঠিক এতে আছে স্যার, কয়জন আছে? ঠিক আছে। টিকে টু আছে। এটি হবে 6 সেকশনে সবচেয়ে ভালো রেজাল্ট কার? কে? তাহসিন নাজরিন আছেন ক্লাসে? স্যার ও মেবি নাই স্যার ক্লাসে। ভালো ছাত্ররা ক্লাস করে না, তাই তো? ক্লাস না করতে রেজাল্ট ভালো হয়ে যায়। আচ্ছা, ওকেও বলবেন, ভালো ছাত্ররা ওকেও বলবেন যে স্যার বলছে এরকম কিছু প্রবলেম, এটা কালকের ভিতরে যেন গ্রুপে দিয়ে দেয় দুইজনকেই, এবং স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করতে হবে। এরকম একটা প্রবলেম পরীক্ষায় অলমোস্ট সবসময়ই থাকে। তো 3-4টা প্রবলেম আপনারা কালেক্ট করবেন এদিক সেদিক থেকে, গ্রুপে পোস্ট করবেন। তো যাদের রেজাল্ট ভালো এটা তাদের সামাজিক দায়িত্ব, যদি না করে তাহলে নাম্বার কাটা হবে, করলে কোনো নাম্বার দেওয়া হবে না, বাস করতেই হবে এটা কথা। ঠিক আছে? ঠিক আছে স্যার। চল, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আগামীকাল কি আপনাদের সাথে ক্লাস আছে? নো স্যার, এ সেকশন সাথে নাই স্যার। স্যার সি সেকশনের সাথে আছে। সি সেকশনের সাথে ক্লাস আছে? জি স্যার। না স্যার। সি সেক্টর যত ক্লাস আছে। সি সেকশনের সাথে আছে স্যার। আচ্ছা, বুঝতে পারছি। যেটাই হোক, কুইজ না কালকে নাকি? কুইজের ডিসিশন কবে নিলাম আমরা? স্যার বৃহস্পতিবার স্যার। ওকে, কুইজ বৃহস্পতিবার, ফাইন। স্যার আমাদের ক্লাসে কালকেও অনলাইন দিলে একটু ভালো হতো স্যার, আমরা তো অনেকে যাইতেই পারিনি স্যার। অসুবিধা নেই, আসেন। 68 এর সাথে ক্লাস, ওদের হচ্ছে বৃহস্পতিবারে কুইজ। ওকে, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসলাম। ওকে স্যার। ঠিক আছে। আমি দিদি ইনবক্স আসো। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।